স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএসের বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের সচিবকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকার বাসাবোতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলের কাছে আবেদন করেন মালিকপক্ষ। সেটি পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দিতে ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে দুদকের ফাঁদে পড়ে ঘুষসহ আটক হন সচিব। ১০,০০০ টাকা সহ হাতে নাতে ধরে কুতুবউদ্দিন ছেলে। উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। দুদক সচিব জানান, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি, আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবে সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। আলোচনায় উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়েও, যেটি সমালোচনার পর বাতিল করা হয়েছে। তবে এতে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক মহাপরিচালক। উপদেষ্টার যে পিএসের কথা বলছেন, তারই বাবার নামে লাইসেন্স দেওয়া হয়েছিল এবং লাইসেন্সটি বাতিল করা হয়েছে। কেন দেওয়া হলো এবং কেন বাতিল করা হলো দুটি বিষয়কে খতিয়ে দেখবেন কিনা? এটা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমার বক্তব্যটা খুবই স্পষ্ট। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ।